আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো। আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন আমি কীভাবে থাম্বনেল বানাই। তো আমি আসলে অনেক রকমের থাম্বনেল বানাই, এক একটার সিস্টেম কিন্তু এক একটাই। আমি কিছু কিছু থাম্বনেল কম্পিউটার দিয়ে বানাই, আর কিছু কিছু থাম্বনেল আমি মোবাইল দিয়ে বানাই। সো আজকে আমি শেখাবো মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল বানাতে হয়। তো আমি মোবাইল দিয়েও অনেক রকম থাম্বনেল বানাতে পারি, আপনারা হয়তো পারবেন অনেকেই। সো আমি আজকে শেখাবো হচ্ছে রিসেন্ট আমি কয়েকটা ভিডিওর মধ্যে যে থাম্বনেলগুলো দিয়েছি রিসেন্ট। আপনি আমার ভিডিওতে যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওর থাম্বনেলগুলো দেখতে পারবেন। সো সেই রকম থাম্বনেল আমি কীভাবে তৈরি করব আমি আজকে সেটি দেখাবো। সো আমরা দেরি না করে সরাসরি ভিডিওতে মুভ করে অলরাইট ভিউয়ার্স। সো আপনি যেভাবে থাম্বনেল বানাবেন, সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যেই ভিডিওটি শ্যুট করবেন সেই ভিডিওর থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যেমন আমি ধরুন এই ভিডিওটি শ্যুট করছি, হ্যাঁ, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, তো আপনারা জানেন কীভাবে স্ক্রিনশট নিতে হয়। সো স্ক্রিনশট নেওয়ার পর আমরা সরাসরি একটা অ্যাপসের ভিতরে ঢুকে যাব, সেটি হচ্ছে ফিক্স আর্ট। এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এই নামে সার্চ করবেন। ওকে, তারপর ফিক্স আর্টে ঢোকার পর আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফিক্স ক্যানভাসে ক্লিক করতে হবে। ফিক্স ক্যানভাসে ক্লিক করার পর এই যে আপনাকে এখানে রেশিও ঠিক করে দিতে হবে। আমি এখানে সিলেক্ট করব 6:9, এই যে এটি যেটি হচ্ছে ইউটিউবার, এটি আমি সিলেক্ট করব ল্যান্ডস্কেপে। অবশ্যই মাথায় রাখবেন পোর্ট্রেটে নয়, ল্যান্ডস্কেপে আমরা সিলেক্ট করব। ওকে, তারপর হচ্ছে জাস্ট এখানে এই তীর চিহ্নতে আমি জাস্ট ক্লিক করে দিব। ওকে, তারপর হচ্ছে আমাকে যেটি করতে হবে, এই যে দেখুন একেবারে ডানের নিচের কর্নারে আপনি যেটি দেখতে পাবেন একটা লেয়ারের আইকন আছে, লেয়ারের আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে উপরে একটা প্লাস আইকন আছে দেখুন, এই যে এখানে, তারপর আমি জাস্ট ক্লিক করব এটাতে উপর। তারপর হচ্ছে ফটো লেয়ার। তারপর আমি যে স্ক্রিনশটটি নিয়েছি সেটি আমি কি করব, সেটি এখান থেকে সিলেক্ট করব। সাপোজ আমি এই স্ক্রিনশটটি নিলাম ওই আমার ভিডিও থেকে। ওকে, তারপর আমাকে যেটি করতে হবে, আমাকে ইউটিউবের সাইজ অনুযায়ী এটি করে নিতে হবে। এই যে দেখুন দুই পাশে দুইটি কি রয়েছে, ব্ল্যাক বার রয়েছে, আমাকে সে ব্ল্যাক বারটি রিমুভ করতে হবে। এই জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই যে দেখুন 6:9 এটির উপরে ক্লিক করতে হবে। এই যে 6:9 এটির উপরে ক্লিক করলে আমার ইউটিউবের ব্যানার হয়ে যাবে। ওকে, ইউটিউবের সাইজের ব্যানার আমরা কিন্তু পেয়ে যাব। সো আমি জাস্ট তারপর এখানে রাইট ক্লিক করে দিব। রাইট ক্লিক করার পর আমাকে যেটি করতে হবে, আবারও সেই এরো চিহ্নতে ক্লিক করে আমাকে এডিট ইমেজের উপর ক্লিক করে দিতে হবে। এখন হচ্ছে মূল কাজটা। সো এখন আপনাকে লিখতে হবে, এই যে এখন আমরা লিখব। সো আমরা কীভাবে লিখব, এই জন্য আমাকে যেটি করতে হবে, ট্যাক্সের উপরে ক্লিক করতে হবে। তারপর আমার কিছু লেখা কপি আছে, আমি সেগুলো জাস্ট পেস্ট করে দিচ্ছি। আমি বিজয় বাংলা ফন্ট ইউজ করতেছি। আপনারা যদি না জানেন বিজয় বাংলা ফন্ট কীভাবে ইউজ করতে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি অবশ্যই কী করব, আমি আরেকটি কীভাবে বিজয় বাংলা ফন্ট ইউজ করতে হয় সেটি নিয়ে ভিডিও তৈরি করব। ওকে, সো আমি জাস্ট পেস্ট করে দিলাম আমার বিজয় ফন্টগুলো, আমার এখানে কপি আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, তারপর এখানে আমি লাস্টের এইগুলো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু আপনারা যেই থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করছেন সেই থাম্বনেলটাই আমরা কি করব এখন তৈরি করব। ওকে, তারপর হচ্ছে আমি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর আমি এটি আমার পজিশনে নিয়ে যাব। ওকে, এই যে এভাবে আমি নিয়ে গেলাম। তারপর আর একটু সাইজ বড় করলাম জাস্ট একটু। ওকে, তারপর এই যে দেখুন এটি হচ্ছে আমার ফন্ট। এটি আপনি চাইলেই আপনি এখানে ইউজ করতে পারবেন না, কারণ এটি আমি যেই ফন্ট ইউজ করছি সেটি হচ্ছে বিজয় বাংলা ফন্ট। আপনি চাইলে আপনি এখানে অব্রর যে ফন্টগুলো আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন। ওকে, সো আমি এগুলো কীভাবে ইউজ করবেন সেটা একটু পর দেখাচ্ছি। হ্যাঁ, আমি সর্বপ্রথম আমি কী করে ফেলি, আমি জাস্ট বানিয়ে ফেলি। তারপর হচ্ছে আমি কীভাবে আপনি বিজয় বাংলা ফন্ট ইউজ না করে স্বাভাবিক যেই ফন্টগুলো আপনার বাই ডিফল্ট দেওয়া থাকে, মানে আপনার ফোনে যে বাই ডিফল্ট ফন্টগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে আপনি কীভাবে তৈরি করবেন সেগুলো আমি পর দেখাই দিব, একটু পর। আপনি জাস্ট একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আমি আগে বানিয়ে ফেলে কীভাবে আমি বানাই। হ্যাঁ, সো
আমি জাস্ট এটি সেট করে দিলাম, দেওয়ার পর আমাকে লিখতে হবে হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, সেটি আপনারা অবশ্যই দেখতে পেয়েছিলেন। তো আমি একটা ইংলিশ লেখা সিলেক্ট করলাম, সরি। সো আমি আবার কী করতে হবে, আমাকে আরেকটা ট্যাক্স নিতে হবে। তারপর হচ্ছে আমি ট্যাক্স নিলাম, ট্যাক্স নেওয়ার পর আমি জাস্ট লিখবো হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, এই যে আমার এখানে কিন্তু অলরেডি লেখা আছে, এই যে এই লেখাটা হচ্ছে থাম্বনেল। তো আমি কিন্তু আবার আপনাদের দেখাচ্ছি কীভাবে লিখবো থাম্বনেল। যে থাম্বনেল লিখলাম, থাম্বনেল লেখার পর আমাকে ফন্ট বা ইংলিশ সিলেক্ট করতে হবে, তারপর হয়ে গেছে হচ্ছে থাম্বনেল হয়ে গেছে। তারপর আমাকে এটি পজিশন অনুযায়ী নিয়ে যেতে হবে। আমি আবার পজিশনে নিয়ে গেলাম, তারপর আমি একটু করে বড় করে নিব। ওকে, একটু করে বড় করে নিলাম এবং একটু বিগ করে নিলাম। ওকে, এই যে হ্যাঁ, তো করে নিলাম, আর একটু ছোটো করি যেহেতু দেখতে পাওয়া লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাকে আরেকটি ট্যাক্স নিতে হবে, সেটি হচ্ছে কিভাবে আমি থাম্বনেল বানাই। এই যে বানাই যেটি রয়েছে সেটিকে আমি কি করব, সেটিকে আমি ফেস করে দিব। এই যে থাম্বনেল ছাড়া এই একেবারে পিছনের লেখাটি হচ্ছে বানাই, এই যে দেখুন। হ্যাঁ, সো এইভাবেই ওকে, এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাকে কালার সিলেক্ট করতে হবে। এই যে দেখুন, এখন আমি কালার সিলেক্ট করব। এই যে দেখুন, আমি এখানে আমি 3টা ট্যাক্স নিয়েছি। হ্যাঁ, 3টে আলাদা আলাদা ট্যাক্স আমি নিয়েছি। হ্যাঁ, সো আমি সর্বপ্রথম এটির কি করব, কালারটা সেট করে দিব। সো আমি যে কালারটা দিয়েছিলাম আমি সেই কালারটাই দেব। ওকে, আমি যে কোনো একটি কালার দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন এখানে। তো আমি যে কোনো একটি কালার দিলাম। তারপর হচ্ছে স্ট্রোক দিতে হবে আমাকে। স্ট্রোক দেওয়ার জন্য স্ট্রোকে ক্লিক করে আমার নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমি কি করব, স্ট্রোক দিব। ওকে, তারপর আমি সেমভাবে এটাতে কিন্তু কালার দিব না, জাস্ট স্ট্রোক দিব। ওকে, আমি জাস্ট স্ট্রোক দিব। ওকে, তারপর হচ্ছে আমি সেমভাবে এটাতেও আমি কি দিব, স্ট্রোক দিব। ওকে, দিলাম, স্ট্রোক দিলাম। এই যে দেখুন আমার থাম্বনেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমার থাম্বনেল কিন্তু অলরেডি কী হয়েছে, তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে কী করতে পারেন, থাম্বনেল তৈরি করতে পারেন। তো এখন কিন্তু আপনি জাস্ট এখানে রাইট মার্ক ক্লিক করে আমার কাজ শেষ। আপনি এখানে চাইলে এভাবে আরও কিছু অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আমি এখন তো আমি যেভাবে বানাই সেভাবে দেখাইছি আপনাদের। এখন হচ্ছে দেখাবো কিভাবে আপনি এখানে যে বাই ডিফল্ট যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করবেন এখানে। হ্যাঁ, সেগুলো ইউজ করার জন্য আপনাকে জাস্ট কী করতে হবে, ট্যাক্সের উপর ক্লিক করতে হবে। সো আমি জাস্ট একটা করে আমি আমার পিজে বাংলা ফন্টটা কেটে দিচ্ছি। একটু জাস্ট ওয়েট করুন। এই যে দেখুন, হ্যাঁ, ক্লিক করলাম। আমি আবার এটিতে এডিট করতেছি। ওকে, সো এখন আমি যে লেখাটি লিখবো সেটি আপনারা সেমভাবে লিখতে পারবেন। ওকে, সো সাপোজ এভাবেই আমি থাম্বনেল বানাই। এভাবেই আমি থাম্বনেল বানাই। ওকে, সাপোজ আমি এই লেখাটি লিখলাম। হ্যাঁ, এভাবেই আমি থাম্বনেল বানাই। সো এই যে দেখুন, এখন কিন্তু আমি কোনো স্টাইলিশ ফন্ট ইউজ করি নাই। সো আপনিও এভাবে ইউজ করতে পারেন। এই যে দেখুন, আপনি এভাবে ইউজ করতে পারবেন যদি স্টাইলিশ ফন্ট ইউজ করতে না জানেন। হ্যাঁ, আপনার যদি দরকার হয় স্টাইলিশ ফন্ট ইউজ করার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীভাবে স্টাইলিশ ফন্ট ইউজ করবেন। আমি অবশ্যই ভিডিও আরেকটা বানাবো, তারপর সেখানে দেখাই দিব কীভাবে আমি এই স্টাইলিশ ফন্টগুলো ইউজ করি। ওকে, আজকে হচ্ছে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।